महाकालं जजद्देप्पा दक्षिणे दुम्रवाणकं बिभ्रतं दण्डकट्टङ्गै दंष्टा भीममुखं शिशं तीनेत्रमुर्ध्वकेशं च मुण्डमाला विभूषितं जटाभारालश्चन्द्र खण्डमुग्रं जलन्नीवम् ॐ हुं खों जं रं लं बं अं क्रों शब्दजात महाकालभैरव सर्वविघ्नं नाशय नाशय ह्रीं श्रीं फट् स्वाहा। नमस्कार सकलके आमार आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन जानिए आजकेर विश्व भिगु चक्रवर्ती 6:25 लाइव अनुष्ठान शुरू करছি। আপনারা জানেন গত 26 তারিখ শিবরাত্রি ছিল, শিবরাত্রি 27 তারিখে ছিল অমাবস্যা। এই শিব রাত্রিতে আমি কি করেছি সেগুলো আপনাদেরকে আমি জানিয়েছি। দেখুন আমি কতগুলো এই সদ্যজাত মহাকাল ভৈরবের ধ্যানটা কেন করলাম। এই সদ্যজাত মহাকাল ভৈরবের ধ্যানটা করার অর্থ হলো মহাকাল, কালের পুজো হয়েছে, মহাকালের পুজো, কালের কাল মহাকাল, ঠিক আছে, কালের কাল মহাকাল, মহাকালের পুজো হয়েছে। এবার আমি আপনাদের যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, দেখুন কতগুলো বিভিন্ন শিবের পুজো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনে। দেখুন আমার মধ্যে কোন রকম আপনি অসত্য কথা বুজরুকি দেয়া কথা, মিথ্যা প্রলোভন দেখানো, এইগুলো আপনারা আমার মধ্যে পাবেন না। আমি যেটা করব, আমি যেটা করেছি সেই কথাই আপনাদের সামনে আমি বলবো এবং বলে এসছি, ভবিষ্যতেও বলবো। আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এই রকম ভাবে কেউ আজ পর্যন্ত এভাবে দেখায়, কারণ তারা তো করেই না, তারা তো মিথ্যা বলে মানুষকে ঠকিয়ে এই সমস্ত শিবের পূজা তারা মন্ত্র জানেই না। কালকে 26 তারিখে ষটকর্মের যতগুলো কাজ ছিল সব করা হয়েছে বিভিন্ন শিবের আকৃতির উপর। কোথাও বশীকরণ প্রয়োগ, কোথাও উচ্চাটন প্রয়োগ, কোথাও বিদ্বেষণ প্রয়োগ, কোথাও স্তম্ভন প্রয়োগ, কোথাও প্রেমে বিফল মনোরথ হয়েছে, কোথাও সৌভাগ্য আনার প্রয়োগ, কোথাও সন্তান হয়নি, কালকে 2টো সন্তান হয়নি কেস করেছি। 26 তারিখে যারা সন্তান হয়নি তাদের বলা হয়েছে। শিবগুলো দেখতে পাচ্ছেন আপনি, কোনটার উপর কি প্রয়োগ হবে সেগুলো হচ্ছে একমাত্র সাধকরাই জানে। দেখতে পাচ্ছেন আপনারা, আমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি আমি যেটা করি আমি সেটা আপনাদের দেখাই এবং আপনাদের সামনে। আপনারা যখন আমার কাছে আসেন আপনাদের কাছেও ঠিক এইভাবেই আপনার গৃহে পুজো হবে, আপনার বাড়িতে গিয়ে পুজো হবে। কোনো ঢপবাজির সিন নেই। ওই টিভির ক্যামেরায় পিছনে হোম দেখাচ্ছে, অথচ সে হয়তো কোনো তান্ত্রিক কিংবা জ্যোতিষীর এজেন্ট, অর্ডারগুলো ধরছে, নিয়ে গিয়ে কামাখ্যায়, তারাপীঠে, বিভিন্ন জায়গায় আপনাদের বলি দিচ্ছে। কিরকম বলি? পয়সার বলি। কাজ করছে অন্য লোক, সে পিছন দিকে মহারাজের মতো বসে আছে, একটা উচ্চারণ অবধি জানে না। এই চলছে সারা পশ্চিমবঙ্গে। এই নিয়ে প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না, সেই কারণে সেগুলো আমি বলি না। আমি যেটা করি আমি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করে দেখাই। কাজ হবে না মানে
অনেকে বলে কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না। কাজ করার লোকটা কোথায়? কাজ করার কোনো লোকই তো নেই। টোটাল তো ঢপের উপর চলছে পশ্চিমবঙ্গ। কজন কাজ জানে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে তন্ত্রের কাজ জানে, সৎকর্ম জানে এরকম লোক হাতে গুনে পাবেন। আমি বলেছি বিগত দিনে, এ নিয়ে আর বেশি কথা বলবার আমার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের বলা বক্তব্য এটুকুই রাখলাম, বেশি বলার দরকার নেই। কারণ চেনা বামনের কিন্তু পৈতার দরকার হয় না। সে কে কি কাজ জানে তার কথার ভঙ্গিমাতে বোঝা যাবে যে সে কতটা জানে। পিছনে টিভির ব্যাকগ্রাউন্ডে আমি হোম দেখাচ্ছি, হোমে অগ্নির কোথায়, অগ্নির কোথায় চক্ষু, কোথায় কর্ণ, কোথায় নাসিকা, কোথায় হৃদয়, কোথায় আহুতি দিতে হয় সেটাই হয়তো জানে না। অগ্নির পিতার নাম কি, অগ্নির মাতার নাম কি যদি জিজ্ঞাসা করি তার উত্তর দিতে পারবে না। তারা হোম করছে, তারা তারাপীঠে নিয়ে গিয়ে বলছে শ্মশানে হোম করব, আপনি 50,000 টাকা দিন। তারপর আপনাকে একটা বেলপাতা মাটি ভরে আপনার ভিতরে দিয়ে দিল। সেই জন্য আপনাদের সবসময় বলেছি, আপনারা যখন চেম্বারে কারুর কাছে যাবেন, আপনি ওখানে ক্যামেরা, আপনার মোবাইলের ক্যামেরা অন করে যাবেন এবং ওখানে বসে খুলবেন। প্রয়োজনে একটা কাঁচি নিয়ে গিয়ে ওর ভিতরে কি কি ভরা আছে খুলে বার করুন। দেখুন ওই ভোজপত্রের মধ্যে, ভোজপত্রে যেটা দেয়া আছে, হয়তো ম্যাক্সিমামই ভোজপত্র দেয় না, ভোজপত্রের ওই ভোজপত্রটা জেরক্স করা কিনা। জেরক্স করা হলেই সেটা ভাববেন আপনি অসত্য, মিথ্যা কথা। ওতে কোনো কাজ হয় না, জেরক্সে কোনো কাজ হয় না। তন্ত্রে হচ্ছে বর্ণ, বর্ণের উপর সবকিছু ডিপেন্ড করে। যন্ত্রমের উপর সবকিছু ডিপেন্ড করে। যাক, ওসব বলে কোনো লাভ নেই। আপনারা যতদিন পর্যন্ত আপনাদের শুভ উদয়, যতদিন পর্যন্ত আপনাদের বুদ্ধির উদয় না হবে, ততদিন আপনারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জ্যোতিষ এবং তান্ত্রিকদের কাছ থেকে ঠকবেন, ঠকবেন, ঠকবেন। আপনাদের শত বলা সত্ত্বেও আপনারা ভুল লোকের কাছেই যাবেন। ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন যে মিডিয়া, বিভিন্ন যে ইলেকট্রনিক মিডিয়া, শুধু নয়, খবরের কাগজও ওই একই অবস্থা। আপনাদের বলে বোঝানো যাবে না, আপনারা সেখানেই ছুটবেন। আপনাদের সেই সাধারণ কমন সেন্সের যতক্ষণ পর্যন্ত শুভ উদয় সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই রকম ভাবেই ঠকে যাবেন। আমার খুব ভালো লাগে বামফ্রন্টের চেয়ারম্যান, বিগত বামফ্রন্টের চেয়ারম্যান মান্যবর মাননীয় বিমান বসু একদিন একটা কথা বলেছিল, আমার খুব হাসি লাগে। উনি বলেছিলেন, খুব ভালো লাগে ওনাকে, আমার খুব ভালো লাগে ওনার স্টাইল, অ্যাটিটিউড, কথাবার্তা খুব ভালো লাগে, দারুণ লাগে। আমি কিন্তু কোনো পার্টি করি না বা রাজনীতি করি না, আমি আমার পেশাকে ভালোবাসি, আমি আমার পেশায় যুক্ত। উনি বলেছিলেন নতুন সূর্য উদয় হবে। এই নতুন সূর্য উদয় হওয়ার এই একটা পংক্তি, একটি কথা বলেছিলেন, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার। সেই শুভ বুদ্ধির উদয় যতদিন আপনাদের না হবে, ততদিন আপনারা ঠকে যাবেন। কারণ আপনারা তো অ্যাডে বিশ্বাসী, কার কি কোয়ালিটি আছে সেটা আপনারা বোঝেনও না, সেই জ্ঞান আপনাদের নেই। আপনি যদি ভাবেন যে আপনি নিজেকে খুব বড় ভাবেন, হ্যাঁ বড় ভাবি, কারণ আমি কাজ জানি, আমি জ্যোতিষটা জানি, আমি তন্ত্রটা গুলে খেয়েছি। একটি লোক দেখান তো পশ্চিমবঙ্গে, 8% বাদ দিয়ে, সবসময় 8% বাদ যাবে, 8% বাদ দিয়ে আপনি এরকম দেখান।
ফালতু কথা বলবো না। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বড় একটা ইস্যু নিয়ে আজকে আলোচনা করব। আমি কি করেছি সেগুলো সব আপনাদের জানালাম। শিবরাত্রি এবং অমাবস্যা একদম ওপেনে দেখুন, আমার ভিডিও চলছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। এর মধ্যে তো কোনো ডুপ্লিকেসির কোনো ব্যাপার নেই। আমি যেটা বলবো সেটাই করব। আজকে যেটা বলবো সেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে চ্যানেলে এই প্রথম। প্রতিদিনই বলি আজকেরটা আরো 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 ইম্পর্টেন্ট। এটা আজ পর্যন্ত কেউ করতেই পারে না, করবার হিম্মতই নাই, জানেও না, করতেও পারেনি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আজকে যেটা বলছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মঙ্গল ছাড়া অন্যত্র মাঙ্গলিক যোগ হয়। কোনোদিন শুনেছেন দর্শক বন্ধুরা? জীবনে কোনোদিন শুনেছেন যে মঙ্গল ছাড়াও আরো 4টি গ্রহ দ্বারাও মাঙ্গলিক যোগ তৈরি হয়? সেটা নিয়েই আজকে আমার আলোচনা, সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের বুকে এই সর্বপ্রথম আমিই করছি। কেউ জানলেও বলে না, কেউ যদি জানে না, আর সংখ্যাটাই হচ্ছে 80%। 80%ই জানে না। মঙ্গল ছাড়াও আরো যে 4টি গ্রহ আছে, সেই গ্রহ যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এই স্থানগুলোতে বসে থাকে, তখন অমাঙ্গলিক যোগ হয়। সেই গ্রহগুলো কে কে? প্রথম হচ্ছে রবি, সেকেন্ড হচ্ছে শনি, থার্ড হচ্ছে রাহু, ফোর্থ হচ্ছে কেতু। এই 4টি গ্রহ যদি এই সমস্ত স্থানে থাকে, তখনও মাঙ্গলিক যোগ তৈরি হয়। এইবার দেখতে হবে এই মাঙ্গলিক যোগে, তখন দেখতে হবে এই মাঙ্গলিক যোগের কতগুলো হিসেব আছে, সেই হিসেবগুলো কি কি সেটা নিয়েই আজকে আমার আলোচনা। এই মাঙ্গলিক যোগ কখনো মৃদু হয়, সেটা কোন স্থানে থাকলে এবং কোন গ্রহটি থাকলে, এবং কোথায় ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটা নিয়েই আজকে আমার আলোচনা। এইবার হচ্ছে, দেখুন মাঙ্গলিক যোগ হচ্ছে মৃদু যোগ। মৃদু মাঙ্গলিক যোগ কখন হয়? মঙ্গল ছাড়াও 4টি গ্রহ, রবি, শনি, রাহু, কেতু, এই 4টি গ্রহ, মঙ্গল প্লাস এই 4টি গ্রহ যদি লগ্ন, দ্বিতীয় এবং চতুর্থ ভাবে থাকে, তখন তাকে বলা হয় মৃদু মাঙ্গলিক যোগ। এই মৃদু মাঙ্গলিক যোগের ফলাফলটা কি? এই মৃদু মাঙ্গলিক যোগ যদি কারো থাকে, কোনো জাতক কিংবা জাতিকার দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে খুব একটা ভয়ঙ্কর কিছু দেখা যায় না। স্বামী স্ত্রী দুজনার মধ্যে খোটাখুটি লেগে থাকবে, ঝগড়া থাকবে, অশান্তি থাকবে, কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ কখনোই ধারণ করবে না। আপনাদের কাছে এটা নিশ্চয়ই ক্লিয়ার হলো কি বলতে চাইছি, কি হতে পারে, এর ফলাফল কি, এবং এই মৃদু মাঙ্গলিক যোগ কখন তৈরি হয়, এই মৃদু মাঙ্গলিক যোগ কখন তৈরি হচ্ছে এবং তার ফলাফল কি? অশান্তি হবে, মন কষাকষি হবে, একজন আরেকজনের মুখ দেখবে না, এই রকম হতে পারে। কিন্তু ডিভোর্স হবে না, মৃত্যু হবে না, সংসার নরকে পরিণত হবে না। এই মঙ্গল ছাড়া যদি এই 4টি গ্রহ লগ্ন, চতুর্থ এবং দ্বিতীয় অবস্থান করে, এটাকে বলা হচ্ছে মৃদু মাঙ্গলিক
যোগ। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ভয়ঙ্কর মৃদু ভয়ঙ্কর মাঙ্গলিক যোগ, খুব 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 অশুভ যোগ। সেটা কি? মঙ্গল ছাড়া আরো এই 4টি গ্রহ যদি লগ্ন, সপ্তম এবং অষ্টমী অবস্থান করে, মঙ্গল প্লাস এই 4টি গ্রহ যদি লগ্ন, সপ্তম এবং অষ্টমী অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়ঙ্কর মাঙ্গলিক যোগ তৈরি হয়। এই ভয়ঙ্কর মাঙ্গলিক যোগ যদি কারুর থাকে, সেক্ষেত্রে সংসার কিন্তু শ্মশানে পরিণত হবে, ডিভোর্স হবেই। এর আগের দিনও আমি মাঙ্গলিক যোগ নিয়ে আপনাদের কাছে বলেছি। এই নক্ষত্রগুলো যদি থাকে সেক্ষেত্রে ডিভোর্স হবেই। আজকে আর একটা পয়েন্ট দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে সপ্তম এবং অষ্টম এবং লগ্নে, লগ্ন সপ্তম এবং অষ্টমে, লগ্ন সপ্তম এবং অষ্টমে যদি মঙ্গল ছাড়া এই 4টি গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে ভয়ঙ্কর মাঙ্গলিক যোগ তৈরি হয়। এই ভয়ঙ্কর মাঙ্গলিক যোগের ফলে কি হতে পারে? ডিভোর্স অবশ্যম্ভাবী, হবেই হবে। একই খাটে দুজন শোবে না, দুজনের খাট আলাদা হবে। ঝগড়াঝাঁটি, অশান্তি, মৃত্যু অবধি হতে পারে। এটাও অন্যান্য ভাবেও মৃত্যু হতে পারে। সেটা শুধুমাত্র যে তার কাছ থেকে সরে গিয়ে মৃত্যুবরণ করবে সেটা না, সুইসাইড করবে সেটা না, গায়ে আগুন দেবে সেটা নয়, এমনিও মৃত্যু হতে পারে। সেটাও যদি লগ্ন, সপ্তম, অষ্টমে এই মঙ্গল ছাড়া 4টি গ্রহ অবস্থান করে, জীবন হয়ে যাবে নরক তুল্য। এইবার আমি যেটা বলবো, মঙ্গল যদি তুঙ্গস্থ হয়, মঙ্গল তুঙ্গস্থ হয় কোথায় আমরা জানি? মঙ্গল যদি তুঙ্গস্থ হয় 1-7-8-এ থাকে, মঙ্গল যদি 1-7-8-এ থাকে, তখন মারাত্মক মাঙ্গলিক যোগ তৈরি হয়। এই মারাত্মক মাঙ্গলিক যোগ আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা জানেন, এটা বলার কিছু নেই। এখানে ধরুন আপনার কর্কট লগ্ন, আর এখানে মঙ্গল বসে আছে, তুঙ্গস্থ হয়ে বসে আছে। এখানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয়ে বসে আছে, এটা আমরা সকলেই জানি। এই মঙ্গল যদি তুঙ্গস্থ হয়ে কোনো জাতক কিংবা জাতিকার ছকে থাকে, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ব্রহ্মদোষ তৈরি হবে। এই ব্রহ্মদোষ নরক তুল্য যন্ত্রণা তৈরি করে। এইবার রাহু যদি তুঙ্গস্থ হয়, আমি বলেছি 4টে গ্রহ, মঙ্গল ছাড়াও রাহু, কেতু, শনি, রবি। এইবার রাহু তুঙ্গস্থ কোথায় হচ্ছে? আপনারা জানেন রাহু তুঙ্গস্থ হয়, আপনারা জানেন রাহু তুঙ্গস্থ হয় কোথায়? বৃষ রাশিতে, প্লাস মিথুন রাশিতেও কিন্তু রাহু তুঙ্গস্থ না, বলবান। সেক্ষেত্রেও কিন্তু আপনার মারাত্মক ফল হবে। 1-7-8-এ যদি থাকে, 1-7-8-এ যদি রাহু 1-7-8-এ যদি থাকে, সেক্ষেত্রেও রাহু যদি তুঙ্গস্থ হয়, সেক্ষেত্রেও কিন্তু মারাত্মক ব্রহ্মদোষ তৈরি হবে। এবার কেতু যদি 1-7-8-এ থাকে, কেতু ওই একই ফল হবে। আর শনি যদি 1-7-8-এ থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স হবেই। শনি যদি 1-7-8-এ থাকে, শনি যদি 1-7-8-এ থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স অবশ্যম্ভাবী। কেতু হবে, রাহু হবে, শনি হবে। শনি এখন কোথায় হলো? 1-7-8-এ যদি থাকে, সেক্ষেত্রে মারাত্মক ফল হবে এবং সেটা খুব ভয়ানক এবং ডিভোর্স অবশ্যম্ভাবী। কিন্তু রবি যদি লগ্ন, সপ্তম এবং অষ্টমে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভয়াবহ ফল হবে না। তার কারণ কি? আমরা জানি রবি হচ্ছে তামসিক গ্রহ, রাজসিক গ্রহ। সেই জন্য রবি যদি লগ্ন, সপ্তম, অষ্টমে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার মাঙ্গলিক রূপটা হালকা হবে। সেক্ষেত্রে ডিভোর্স বা নরক তুল্য যন্ত্রণা ভোগ করতে হবে না। এইবার মঙ্গল যদি স্বক্ষেত্রে থাকে, সেক্ষেত্রেও কিন্তু
ফল অশুভই পাবে। শনি যদি স্বক্ষেত্রে থাকে মাঙ্গলিক যোগ তৈরি করে। শনি যদি স্বক্ষেত্রে থাকে, তো শনি স্বক্ষেত্রে কোথায় থাকে সবাই জানেন। শনি ধরুন স্বক্ষেত্রে বা তুঙ্গস্থ, শনি তুঙ্গস্থ তুলা রাশিতে এবং স্বক্ষেত্র মকর কুম্ভ যদি অবস্থান করে, সেক্ষেত্রে কি হয়, মাঙ্গলিক যোগ তৈরি হবে। সেক্ষেত্রে কি ফল হতে পারে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে অবনতি হবে, একে অপরকে সহ্য করতে পারবে না। এটা হচ্ছে সবচাইতে বড় একটা সমস্যা। আর মঙ্গল গ্রহ যদি নিচস্থ হয়, মঙ্গল যদি নিচস্থ হয়ে, সেক্ষেত্রেও কিন্তু দারুণভাবে মাঙ্গলিক যোগ হবে। এটা খুব ডেঞ্জারাস ফল নেয়, এটা খুব ডেঞ্জারাস ফল নেয়। এবার মোদ্দা কথা যেটা হচ্ছে মেইন কথা, যে কোনো গ্রহই তার মানে হচ্ছে মঙ্গল সহ আরো 3টি গ্রহ, আরো 4টি গ্রহ, রবিকেও আমি বাদ দিলাম, কিন্তু আমি ধরছি রবি, শনি, রাহু, কেতু, মঙ্গল সহ 4টি গ্রহ যেই নিচস্থ হয়ে মাঙ্গলিক দোষ তৈরি করুক না কেন, সেক্ষেত্রে ভয়ঙ্কর রূপ হবে। সেক্ষেত্রে মোটামুটি 100-র মধ্যে 90% অশুভ ফল জাতক জাতিকাকে ভোগ করতে হবে। এর ফলে কি হতে, দাম্পত্য জীবন সুখের তো অনেক দূরের কথা, এদের সংসার হবে না, ডিভোর্স হবে, কোনো দিনই সুখে বসবাস করতে পারবে না। আবার মঙ্গল যদি উচ্চস্থ হয়েও অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করে। সেক্ষেত্রে ফলের কিছুটা তারতম্য সৃষ্টি হয়। মঙ্গল যদি উচ্চস্থ হয়ে, আমি এই যেটা দেখালাম, মঙ্গল যদি উচ্চস্থ হয়ে, শনি যদি উচ্চস্থ হয়ে, রাহু যদি উচ্চস্থ হয়ে, কেতু যদি উচ্চস্থ হয়ে এই সমস্ত স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে ফলটা এই যে 100-র মধ্যে 90% বললাম, সেই ফলটা অনেকটাই হ্রাস পাবে, কমে যাবে। এইটা হচ্ছে বলা বক্তব্যের মেইন উদ্দেশ্য। আপনাদের কাছে আজকে যেটা জানালাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে আমি এই প্রথম, আমি নিজেকে নিজের ভ্যানিটি দেখাচ্ছি না, যেটা ঘটনা, যেটা জ্যোতিষ শাস্ত্রে লেখা আছে, সেই জ্যোতিষের যে মূল বিশ্লেষণ, জ্যোতিষ শাস্ত্রে যে কথাগুলো থাকে, আমি তো ব্যবসা করছি না। আজকাল তো মাঙ্গলিক যোগ আছে, আপনি আমার সাথে চলেন তারাপীঠ, আমি সেটা কিন্তু কখনোই বলবো না, বলি না। এগুলো ফালতু কথা, কেন বলবো, লোক জানে, এগুলো বলে কোনো কাজ হবে না। সঠিক কথা বলুন, কাজ হবে। আর জ্যোতিষ পড়ে জ্যোতিষ করুন, জ্যোতিষ শিখুন। জ্যোতিষ মানে গাণিতিক ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ইউ হ্যাভ টু নো mathematical calculation. Without mathematical calculation you cannot go just a step. আপনি কোনো স্টেপ নিতেই পারবেন না। কতদিন লোককে বুঝিয়ে বোকা বানিয়ে খাবেন? যারা করে নিয়েছে তাদের কথা ছেড়ে দিন। 15-20 বছর আগে এই চ্যানেলে বসে তারা অনেক কিছু করে গেছে, কিন্তু আজকে টেকনোলজির যুগে কেউ করতে পারবে না, করা সম্ভব না। সবাই চলে যাবে, তারপর আমি শুরু করব। তার মানে যেখানে শেষ সেখানে আমার উৎপত্তি হবে, এটাই হচ্ছে আমার বাণী। বহু লোক মাঙ্গলিক কালসর্প, আরে বাবা, কালসর্প যোগ পৃথিবীতে এমন একটি ছক নেই যে কালসর্প যোগ নেই, কিন্তু প্রত্যেকে বলছে কালসর্প যোগের প্রতিকার করার। আরে ভাই, রাহু যদি দ্বাদশে থাকে সেক্ষেত্রেও কালসর্প যোগ হয়, আর রাহু যদি লগ্নে থাকে সেক্ষেত্রে অনন্তকাল সর্পযোগ হয়। রাহু যদি দ্বিতীয় থাকে কুলিক কাল সর্পযোগ হয়। এগুলো বলে কি হবে? যারা করে নিয়েছেন বেঁচে গেছেন, এইবার কি করবেন সেই ধান্দা করুন। করে নিয়েছেন তো প্রচুর টাকা। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সঠিক পরামর্শ নিন।